সকাল 6টা থেকে। এখন অফিসে যাওয়ার সময় কীভাবে লম্বা লাইনে যাবে? এখন তো সমস্যা আপনার এই পেট্রোলের কারণে অফিসে যাওয়ার আগে লাইন দিতে হয়, এরপরে আপনার অফিস যেতে হয়। আজকে পামের মতো ঘুরেছি না, দর্শক, যেমনটি দেখছিলেন যে লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু তেল সংগ্রহের জন্য সকাল থেকে দাঁড়িয়েছেন বাইকার এবং একই সাথে প্রাইভেট কার চালক যারা রয়েছেন সকলে, এবং লম্বা সিরিয়ালে কিন্তু দাঁড়িয়ে কিন্তু তারা তেল সংগ্রহের জন্য দাঁড়িয়েছেন। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে ইরান ইসরায়েল যুদ্ধের এবং ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের যেই বিরতি সেটা কিন্তু 14 দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। তবে এই 14 দিনের মধ্যে কিন্তু বিশ্ববাজারে ইতিমধ্যেই 14 দিন যুদ্ধবিরতি ঘোষণার পরে বিশ্ববাজারে তেলের দাম কিন্তু কমেছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে এই যুদ্ধবিরতির মাধ্যমে কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, এবং যেটির মাধ্যমেই যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে পরবর্তীতে কিন্তু সেখান থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তেল সেটি পাঠানো সম্ভব হবে, যে অপরিশোধিত তেল রয়েছে সেটি পাঠানো সম্ভব হবে। এবং একই সাথে এই যুদ্ধবিরতির মাধ্যমে কিন্তু বিশ্ববাজারে তেলের দামেও কিন্তু অনেকখানি কমে গিয়েছে, যেটি প্রায় 16% তেলের দাম কিন্তু কমেছে। যে মাঝখানে কিন্তু এই ইরান ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে কিন্তু তেলের দাম অনেকখানি ঊর্ধ্বমুখী ছিল। এবং লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু বাইকাররা যেই জ্বালানি তেল সেই জ্বালানি তেল সংগ্রহের জন্য রয়েছেন। কতক্ষণ ধরে এখানে রয়েছেন? 7টা বাজে আসছে সকাল থেকে? হ্যাঁ, 7টা থেকে। অফিস আওয়ারে আসলে কীভাবে? অফিস আওয়ার তো পার হয়ে যাইতেছে এদিক দিয়ে। মানে আমি চিন্তা করছিলাম যে 9:30টার দিকে যদি পেয়ে যেতাম তাহলে তো এতক্ষণ অফিসের ভিতরে চলে যেতাম আর কি। এখন এই যে লেট হচ্ছে এক্ষেত্রে হ্যাঁ। সমস্যা করবেন? অবশ্যই সমস্যা করবো। কী ধরনের? সমস্যায় পড়বো, দেখা গেছে স্যালারি নিয়ে একটুখানি ঝামেলা করতে পারে, এই তো। যেমনটি শুনছিলেন যে লম্বা লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন অনেকেই কিন্তু অফিস আওয়ার ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ যেই প্রাইভেট যেই কোম্পানিগুলো রয়েছে বা ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে যারা চাকরি করেন সেগুলোর ক্ষেত্রে কিন্তু সকাল 9টা কিংবা 10টার মধ্যে কিন্তু অফিস আওয়ার শুরু হয়ে যায়। এবং সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই 10:35 অর্থাৎ অফিস আওয়ার কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এখানে? আমি সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। অফিস আওয়ারে কীভাবে কী করছেন? অ্যাকচুয়ালি আমার ছুটি নেওয়া আছে, যার ফলে চিন্তা করলাম যে এই ছুটির ভিতরে নিয়ে রাখি। যেমন আমি গেছে মাসে 17 তারিখে তেল নিয়েছি, এখন যেহেতু নাই সেহেতু আমি ছুটির ভিতরে আবার নিয়ে রাখতেছি যেন আবার 1 মাস চলতে পারি। এবং একই সাথে ইরান ইসরায়েল যে যুদ্ধ সেটি ইতিমধ্যেই বিরতি ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের বাজারে যে তেল নেওয়ার প্রবণতা সেটা কমবে কিনা, কী মনে হয় আপনার? না, আমার মনে হয় সেই ক্ষেত্রে এখানে কুমার কোনো চিন্তা ভাবনা আমি দেখতেছি না, বা যদি এখানে গভর্নমেন্ট একটা চিন্তা ভাবনা করে সেইভাবে রিজার্ভ রেখে আস্তে আস্তে ছাড়ে, সেক্ষেত্রে আমাদের জনগণ যে পর্যন্ত সচেতন না হবে সে পর্যন্ত এরকম সিরিয়ালই থাকবে, এটাই আমার মনে করেন। এবং আজকে গতকালকে বা আজকে পাম অন্য কোথাও ঘুরেছেন? না, আমি কোথাও ঘুরি নেই, এখান থেকে আমি নেই সব সময়, যার ফলে এই পাম্পেই আসা। কয়টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে? এটা 10টার পর থেকেই শুরু হয়েছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে সকাল 10টার পরে থেকে কিন্তু যে গুলশান সার্ভিস স্টেশন বা ফিলিং স্টেশন যেটি রয়েছে, গুলশান যাওয়ার যে সড়কটি রয়েছে মহাখালী থেকে গুলশান সেখানে, এবং এখান থেকে কিন্তু তেল সংগ্রহের জন্য সকাল 7টা কিংবা 8টা থেকে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রাইভেট কার চালক এবং আগের সাথে বাইকার যারা রয়েছেন সকালে। এবং নিত্য প্রয়োজনীয় যে জ্বালানি, যে গাড়ি চালানোর জন্য যেই জ্বালানি প্রয়োজন সেই জ্বালানি সংগ্রহের জন্য কিন্তু সকাল থেকে লম্বা সিরিয়ালে কেউ অফিসের সময় ব্যয় করে চলে এসছেন, অফিস সঠিক সময় পৌঁছতে পারেননি, কেউ বা ছুটি নিয়ে কিংবা কেউ যারা রাইড শেয়ারিংয়ে আছেন তারা কিন্তু রাইড শেয়ারিং বাদ দিয়ে সকালবেলায় এসে তেলের লাইনে দাঁড়িয়েছেন। এবং একই সাথে যেমনটি বলছিলাম যে ইরান ইসরায়েল যুদ্ধের যে 14 দিনে বিরতি ঘোষণা করা হয়েছে, এবং এই বিরতির মধ্যে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম কিন্তু কমেছে। এবং এই বিশ্ববাজারে তেলের দাম কমার ফলে এবং একই সাথে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেটি যদি হয় তাহলে কিন্তু সব কিছু মিলিয়ে বিশ্ববাজারে তেলের দাম যেমন কমবে তেমন কিন্তু আশা করা যাচ্ছে যে বিশ্ববাজারে একই সাথে যে তেলের যে সংকট সেটি কিন্তু কমবে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা 7টার সময় সকাল। এই অফিস আওয়ারে এসে আসলে কীভাবে কী করছেন? এখন তো অনেক কষ্ট, অফিস আওয়ারে অফিস করে তেল নেওয়া অনেক কষ্ট। আর সিরিয়াল তো গেছে আপনার একবারে মনে করেন তিতুমির কলেজ পার হইয়া বর্ধমান যেটা বলে। তাই সাথে অফিস লেট হলে সেক্ষেত্রে কোনো ধরনের অফিস লেট হলে তো অফিসে অনেক ঝামেলা, অনেক কিছুর সম্মুখীন হতে হয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এখানে বেশিরভাগ যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন সকাল 7টা কিংবা 8টা থেকে, অর্থাৎ
একবারে সকাল থেকে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের জন্য তারা রয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে সকাল থেকে অফিস থেকে শুরু করে অন্যান্য যেই কাজে যারা বের হয়েছেন, ব্যক্তিগত কাজে কিংবা অফিসের কাজে যারা বের হয়েছেন, তারা কিন্তু সকাল থেকে লম্বা সিরিয়াল দিয়ে রয়েছেন। এবং রাজধানীর যেই মহাখালীর যেই ফিলিং স্টেশনটি রয়েছে, যে গুলশান সার্ভিস স্টেশন, সেটিতে কিন্তু লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তেল সংগ্রহের জন্য রয়েছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি আইছি 8:20 এ পর্যন্ত এখনো তেল পাইনি ভাই। 10:40 এখন 10:40 বাজে, এখনো সামনে 2 ঘন্টা সময় লাগবে। অফিস আওয়ারের সময় আছে, তেল সংগ্রহ এখন অফিস যাওয়া তো এখন তো শেষ, এভাবে তেলের সংকট থাকলে তো অফিস করা সম্ভব না। এবং একই সাথে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, সেটির আসলে যে মানুষের যে তেল নেওয়ার প্রবণতা সেটি কমবে কিনা, কি মনে হয়? ইরান যুদ্ধ থামাই দিলে তেলের প্রভাব কমবে, সমস্যা নেই। এবং বাংলাদেশের আমরা দেখেছি যে অনেকে আসলে যারা 1 লিটার নিতেন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা 5 লিটার 6 লিটারও নিয়েছেন, এটা কমবে কিনা? এটাও কমবে। সব পাম্প যদি ইরান যুদ্ধ থামার পরে যদি সব পাম্প যদি একসাথে তেল দেওয়া শুরু করে, তাহলে পরে আর এরকম ক্রাইসিস হবে না। আমি তো আগে 150 টাকা নিতাম, এখন শুধু পেলে 500 টাকার নিই তেল। এখন সারাদিনে আমার 200 টাকার তেল হলেই হয়ে যায়, কিন্তু আমার তো মানে এই লাইনের জন্য 3-4 ঘন্টার জন্য আমার তো তেল একটু বেশি নেওয়া লাগে, টাকা হাওলাত করে তেল নেওয়া লাগে। কিন্তু যুদ্ধবিরতি থেমে গেলে তখন নিয়মিত আমরা তেল পাবো, তখন আর এরকম সমস্যা হবে না। এরকম তেল নেবেন না না, তখন আর এরকম না, তখন তো প্রয়োজন মতন যা লাগবে তাই নেব। এখন তো প্রয়োজন ছাড়াও তো নেওয়া লাগে, কিছু করার নাই তো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, যারা আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে, তারা কিন্তু সকলেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা বলছেন যে তারা কিন্তু সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন এবং বলছেন যে সকাল থেকে যারা আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা বলছেন সকাল 7টা কিংবা 8টা থেকে কিন্তু লম্বা লাইনে তারা দাঁড়িয়ে কিন্তু তেল সংগ্রহের জন্য রয়েছেন। এবং একই সাথে মানুষের যে তেল নেওয়ার প্রবণতা, যেটি অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা, সেটি নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। এবং তিনি বলছিলেন যে আসলে তিনি আগে 150 টাকার তেল নিতেন, কিন্তু এখন হচ্ছে 400 থেকে 500 টাকার তেল সংগ্রহ করছেন, কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য কিন্তু তিনি এই পরিমাণ যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল সংগ্রহ করছেন। একটু কথা বলতে চাই যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? ধন্যবাদ। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা ভাই, 2 ঘন্টা। অফিস আওয়ারে আসলে তেলের জন্য দাঁড়িয়ে রয়েছেন, সেটা তো অফিসে যেতে লেট হচ্ছে। অবশ্যই অফিসের থেকে কোনো ধরনের এখন ছুটি নিয়ে আসতে হয় আর কি, বলতে হয় বসদেরকে, আর বইলা তারপরে আসতে হয়, এছাড়া তো কোনো গতি নাই আমাদের। যেমনটি শুনছিলেন যে আসলে যারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা সকলেই কিন্তু যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল সংগ্রহের জন্য সকাল থেকে লম্বা সিরিয়াল দিয়েছেন এবং সেই সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু তারা রয়েছেন, তারা তেল সংগ্রহ করছেন। এবং একই সাথে জ্বালানি তেলের যেই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের প্রভাবে যে জ্বালানি তেলের প্রভাব, সেটি কিন্তু বাংলাদেশেও পরে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের অনেকগুলো পাম্প ঘুরে দেখা যায় যে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসলে তেল নেই এবং পাম্প বন্ধ, এরকম অনেকগুলো কারণে কিন্তু যে পাম্পগুলো আসলে খোলা রয়েছে সেগুলোতে কিন্তু লম্বা সিরিয়াল পড়ছে। এবং রাজধানীর বেশিরভাগ পাম্প যেগুলো খোলা রয়েছে সেগুলোতে কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। এবং লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোক্তা যারা রয়েছেন তারা তেল সংগ্রহের জন্য সকাল থেকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা সময় ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন রাজধানীর মহাখালী এলাকায়।